আসল সোনার ফাঁদ দেওয়া হতো নকল সোনা দিয়ে। সাদ্দামের কথা বলছি, বারবার এই ঘটনা ঘটেছে। সেখানে নকল সোনার কারবার, বাজার মূল্যের অর্ধেক দামে সোনা মিলত এই সাদ্দামের কাছে। এই কথাটা পয়তারাহাট গ্রামের প্রায় সকলেরই জানা ছিল। পুলিশ সূত্রের খবর, সাদ্দামের টার্গেট ছিল কলকাতার বড়বাজার, হাওড়া, হুগলি, মালদা সহ বেশ কিছু অঞ্চল। সহকর্মী সুশোভন রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। সুশোভন, কি করে এই টোপটা ফেলা হতো? সেটা কি সোশ্যাল মিডিয়ায়, বা কিভাবে এই মানুষজনের কাছে পৌঁছতো যে সোনা অর্ধেক দামে তার কাছে পাওয়া যাবে? এই চোরা চালানটা, এই চোরা ব্যবসাটা। দেখো, যে বা যারা মূলত অবৈধ উপায়ে সোনা কেনার জন্য আগ্রহ প্রকাশ করত এবং বিশেষত একেবারে কলকাতার বড়বাজার, মালদা, হুগলি এই সমস্ত জায়গায় মূলত বেশ কিছু মিডলম্যান ছিল, যারা অবৈধ ভাবে যারা সোনা মূলত চাইতো কিন্তু দাম কম দিতে হবে, ঠিক সেই লোকগুলোকে প্রথমে টার্গেট করা হতো। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা একেবারে বাইরের রাজ্য থেকে আসে বা বাইরে থেকে আসেন, তাদের একেবারে অ্যান্টিক মূর্তি দেখানো হতো, কিন্তু সেটা ছবিতে দেখানো হতো। এবার তাদের থেকে সেই টাকাটা নেওয়া হতো এবং টাকাটা নেওয়ার পর কিন্তু এই যে সাদ্দাম সর্দার, তার সঙ্গে আর কোনো যোগাযোগ থাকতো না। এবং যখন সেই টাকাটা এক ব্যক্তি দিলেন, কিন্তু তার বিনিময়ে এক ব্যক্তি টাকা দিচ্ছেন, এক্ষেত্রে আমি একটু ক্লারিফাই করতে চাইবো যে এই যে এক ব্যক্তির কাছে এত কিছু, এত মিডিয়ামে যাওয়া হচ্ছে, তাকে দেখানো হচ্ছে ছবি, তার থেকে টাকা চাওয়া হচ্ছে, তিনি টাকা দিয়েও দিচ্ছেন, যদি ধরেই নিই সেটা অনলাইনে হচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা এরা কিভাবে অর্জন করছে? আর এটা কোন মিডিয়ামে হচ্ছে? এটা কি সোশ্যাল মিডিয়ায় নাকি সামনাসামনি? দেখো, এটা একদম সামনাসামনি হচ্ছে। এবং মূলত যেভাবে এই যে টাকা যে দেওয়া নেওয়া বা এই যে পুরো বিষয়টা যেটা মূলত সামনে আসছে, সেটা কিন্তু একেবারে 1-to-1 কমিউনিকেশনের মধ্যে। এবং এর মধ্যে যেটা আরো গুরুত্বপূর্ণ, যে এই যে টাকা জিনিসটা প্রথমে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই টাকাটা নিয়ে জিনিসটা তাকে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে জিনিসটা যখন তাকে দেওয়া হচ্ছে না, সেই ব্যক্তি স্বাভাবিকভাবে বলেন যে তাহলে আমার জিনিসটা কোথায়। এবং সেই ব্যক্তি যখন বাড়িতে চলে আসছে, তখনই কিন্তু রীতিমতো তাকে মারধর করা হচ্ছে। এবং এই ব্যক্তিগুলোকে, অর্থাৎ এই মানুষগুলোকে কিভাবে টার্গেট করা হচ্ছে? বিভিন্ন জায়গায় সোনা মার্কেটে তুমিও জানো যে বেশ কিছু ব্যক্তি আছে যারা অবৈধ উপায়ে, বুঝতে পেরেছি, কাউকে এই টোপটা দেওয়া হচ্ছে অবৈধ উপায়ে কম দামে সোনা কেনার। তিনি যখন আসছেন, তাকে আটকে দেওয়া হচ্ছে, তাকে দেওয়া তো হচ্ছেই না, প্রয়োজনে তাকে মারধরও করা হচ্ছে, মানে তাদের প্রয়োজনে। এইভাবেই দিনের পর দিন তারা এই ধরনের অনৈতিক দুর্নীতি চালিয়ে গিয়েছেন। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। ওখানে যে সোনার মূর্তি দেখাতো, আর ওইসব টাকা পয়সা মেরে কেড়ে টেড়ে নিত। এইসব বাইরের লোক আসে, শুনেছি, তারা কি করে না করে, কখন কি হয় আমরা কি সব দেখে